কখনো কি এমন হয়েছে আপনি কারোর সঙ্গে কথা বলার 10 মিনিট পরেই ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ছেন? মনে হয়েছে হয়তো আপনার এনার্জি কেউ ভীষণভাবে শুষে নিয়েছে। আজ আমি আপনাদের সঙ্গে এমন 5টি স্পিরিচুয়াল টেকনিক শেয়ার করব যা এনার্জি লিক বন্ধ করতে এবং নিজেকে এনার্জি ভ্যাম্পায়ারের থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। ভিডিওর শেষে এনার্জি কট কাটিং প্রসেসটি দেখতে মিস করবেন না। অনেকেই এই কট কাটিং করার পর নিজেকে খুব হালকা ফিল করেন। নমস্কার বন্ধুরা, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICRT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার। আপনাদের আমার চ্যানেলে সুস্বাগতম। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন আমাদের হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, শরীর ভারী লাগে এবং কাজের ক্ষেত্রে আমরা কোনো রকম উৎসাহ খুঁজে পাই না, ভীষণ ক্লান্তি বোধ করি, মন খারাপ হয়ে যায়। মনে রাখবেন, সবসময় এর কারণ শারীরিক বা মানসিক নয়। কখনো কখনো অন্য কোনো মানুষ দ্বারা আমাদের এনার্জি প্রভাবিত হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নিজের ইতিবাচক এনার্জি বা পজিটিভ এনার্জিকে ধরে রাখতে হয় এবং কিভাবে নিজেকে স্পিরিচুয়ালভাবে সুরক্ষিত রাখা যায়। মনে রাখবেন, আপনার এনার্জি আপনার সাথেই থাকে। অনেকেই দেখবেন এটা হয় যে কোনো মানুষের সঙ্গে কথা বললেন আর তার পরক্ষণেই আপনার এনার্জি প্রচণ্ড লো ফিল করছেন। এই সময় একটি সহজ প্র্যাকটিস করতে পারেন। কি করবেন? প্রথমে চোখ বন্ধ করুন, 3 বার গভীরভাবে শ্বাস গ্রহণ করুন এবং শ্বাস ত্যাগ করুন এবং তারপর নিজের নাভির 3 আঙুল পড়ে অর্থাৎ সোলার প্লেক্সাস বা মণিপুর চক্রে 2 হাতকে দিয়ে স্পর্শ করুন। মনে মনে বলুন, আমার এনার্জি আমার সাথেই থাকে, আমি সম্পূর্ণ নিরাপদ। পরপর একই অ্যাফার্মেশন 3 বার দিন। এই অ্যাফার্মেশনটি আপনার এনার্জিকে সম্পূর্ণভাবে সঠিক পথে নির্দেশিত করে, যা আপনাকে আগের যে নেগেটিভ এনার্জি তার থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ইনস্ট্যান্ট ভালোবাসা হলো সর্বোচ্চ কম্পন। ভয়, রাগ, দুশ্চিন্তা, হতাশা, দুঃখ, কষ্ট, এই এনার্জিগুলো আমাদের নেগেটিভ করে তোলে, আমাদের এনার্জিকে ভীষণভাবে দুর্বল করে দেয়। কিন্তু ভালোবাসা, কৃতজ্ঞতা আমাদের এনার্জিকে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে অর্থাৎ পজিটিভ এনার্জিতে রূপান্তরিত করে। আসুন একটা ছোট্ট প্র্যাকটিস করা যাক। প্রথমে নিজের হৃদয় চক্রে 2 হাত রাখুন এবং রাখার পর আপনি কয়েকবার শ্বাস প্রশ্বাস নিন এবং ছাড়ুন। এবার অনুভব করুন আপনার হৃদয় চক্র থেকে উজ্জ্বল সবুজ জ্যোতি বেরিয়ে আসছে। মনে মনে বলুন, আমি ভালোবাসা ও শান্তির আলোয় আছি, আমি সম্পূর্ণ সুরক্ষিত। যখন আপনি ভালোবাসার অনুভূতিতে থাকেন তখন কোনো রকম নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি আপনার এই পজিটিভ এনার্জিকে স্পর্শ করতে পারে না। আসুন এবার শিখে নিই কর্ড কাটিং বা নেগেটিভ এনার্জিকে কিভাবে আমরা কাটবো। আগেই বলেছি, কখনো কখনো কোনো মানুষের সঙ্গে যখন আমরা কথা বলি বা একই সাথে থাকি, হাঁটি, চলি, কথা বলি, কোনো কাজ করি, তখন তাদের যদি কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে সেটা আমাদেরকেও প্রভাবিত করে, আমাদেরকে শারীরিক এবং মানসিক দিক থেকে দুর্বল করে তোলে। তাহলে এই ক্ষেত্রে আপনি কিভাবে কট কাটিং করবেন? প্রথম চোখ বন্ধ করুন, 3 বার গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিন এবং ছাড়ুন। এবার ওই ব্যক্তিকে স্মরণ করুন যার সঙ্গে আপনি কট কাটিং করতে চাইছেন। আপনার সামনে তিনি রয়েছেন, তার সাথে আপনার মধ্যে নাড়ি থেকে নাড়ি অর্থাৎ নাভি থেকে নাভি পর্যন্ত একটি কাল্পনিক আলোকময় একটি সুতো কল্পনা করুন। এইবার আপনার হাতটিকে একটা তরোয়াল মনে করুন এবং চোখ বন্ধ করে 3 বার কাটুন সেই সুতোটিকে, কাট কাট কাট, ঠিক এইভাবে। এবং অনুভব করুন ওই ব্যক্তির সঙ্গে যত রকম নেগেটিভ এনার্জি
আপনার কানেক্টেড আপনি হয়েছেন সেই নেগেটিভ এনার্জির সঙ্গে কর্ড কাটিং হয়ে গেছে। এবার 3বার বলুন, আমি আমার শক্তি ফিরিয়ে নিচ্ছি এবং আমি শান্তিতে আছি। আমি আমার শক্তিকে ফিরিয়ে নিচ্ছি এবং আমি শান্তিতে আছি। আমি আমার শক্তিকে ফিরিয়ে নিচ্ছি এবং আমি শান্তিতে আছি। প্রয়োজনে এই প্র্যাকটিসকে আপনি সারাদিনে অন্তত একবারের পরিবর্তে 2বার বা 3বার করতে পারেন। বিশেষ করে যখন আপনি কোনো মার্কেটে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন বা কোনো কাজে বাইরে গেছেন, অথবা কোনো ব্যক্তি, সে আপনার বাড়িতেও হতে পারে, হয়তো তার এনার্জি খুব লো ফিল করছেন, আপনি নেগেটিভ কথাবার্তা সে বলে, তখন আপনি একই রকমভাবে তার সঙ্গে কট কাটিং করতে পারেন। আসুন এবার জেনে নেওয়া যাক এনার্জি ভ্যাম্পায়ারের কী কী লক্ষণ। ভ্যাম্পায়ার শুনলেই কেমন ভয় লাগে না? আসুন আমরা এই এনার্জি ভ্যাম্পায়ার কি সেটা জেনে নিই। যদি কারোর সাথে দেখা হওয়ার পর বারবার অকারণ ক্লান্ত লাগে, মন ভার লাগে, শরীরে দুর্বলতা অনুভব করেন, মুড খারাপ হয়ে যায়, কাজের প্রতি আগ্রহ কমে যায়, ভীষণভাবে অলসতা ফিল করছেন আপনি, তাহলে নিজের অনুভূতিগুলোকে অবশ্যই এই মুহূর্ত থেকে গুরুত্ব দিন। এটা ঠিক যে সব মানুষই খারাপ হয় না, কিন্তু কিছু সম্পর্ক আমাদের এনার্জিকে নষ্ট করতে পারে। আসুন এবার দৈনন্দিন সুরক্ষা কবচ আমরা কিভাবে তৈরি করব এনার্জি হিলিংয়ের সাহায্যে। প্রথমে একটি নির্জন স্থানে বা নিরিবিলি স্থানে, সেটা ঘরে হতে পারে, বাইরে হতে পারে, সেখানে বসুন। চোখ বন্ধ করে 3বার গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিন এবং ছাড়ুন। নিজেকে সাদা আলোর মধ্যে কল্পনা করুন। 3বার বলুন, আমি সুরক্ষিত, আমি শক্তিশালী, আমার এনার্জি পবিত্র। এই ছোট অভ্যাসটি আপনার এনার্জিকে বাড়াতে পারে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম নিজের এনার্জিকে কিভাবে আমরা সুরক্ষিত রাখব, ভালোবাসার শক্তিকে ব্যবহার করা এবং কট কাটিং করে আমরা কোনো নেগেটিভ এনার্জি থেকে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবো। তার জন্য ছোট্ট ছোট্ট প্র্যাকটিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের অন্তরের নির্দেশকে বিশ্বাস করা এবং তাকে গুরুত্ব দেওয়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা একদম নতুন আছেন, এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর ইউনিভার্সকে অবশ্যই কমেন্ট বক্সে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। আবার দেখা হবে আপনার সঙ্গে নতুন কোনো স্পিরিচুয়াল ভিডিওতে। আর যদি আপনি এনার্জি হিলিং সাবজেক্ট শিখতে চান, যেমন উশুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলি ফায়ার 3 রেকি, অ্যাঞ্জেল থেরাপি, ল অফ অ্যাট্রাকশান, নিউমেরোলজি, লামাফেরা হিলিং কোর্স, করুণা রেকি ট্র্যাডিশনাল এবং হোলি ফায়ার 3 করুণা রেকি, উশুই রেকি গ্র্যান্ড মাস্টারশিপ পর্যন্ত আমি ক্লাস করাই। অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন ক্লাস করতে পারেন আমার কাছে। ক্লাসের ডিটেলস জানতে চেয়ে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, এবং সারা বছর আমার গাইডেন্স থাকে একবার ক্লাস করার পর। তবে ডিভাইন আপনাকে যেখানে টানবে আপনি সেখানেও শিখতে পারেন। যেখানে শিখুন না কেন, ভালো থাকুন। তো বন্ধুরা, আজ আর নয়, সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আজ চলি তবে, ধন্যবাদ।